15 বছর পরের কথা। আশ্বিন মাস। স্বাধীন বাংলা সার্কাস পার্টির মালিক হারুন সরকারের মাথায় পানি ঢালা হচ্ছে। পানি ঢালছে আসমানি। জামদানি এবং পয়সা দুজনই আড়াল থেকে দৃশ্যটা দেখছে। দুজনের মুখেই চাপা হাসি, শুধু আসমানি গম্ভীর হয়ে আছে। গম্ভীর হয়ে থাকলেও তার চোখে হাসি চিকচিক করছে। তিন বোনের হাসি আনন্দের উৎস। পানি ঢালার সময় হারুন সরকারের কর্মকাণ্ড। সে ঘড়ির পেন্ডুলামের মতো ক্রমাগত ডানে ও বামে দোলাচ্ছে। নিশানা ঠিক করে পানি ঢালা যাচ্ছে না। সার্কাস পার্টির আজ শো আছে। শোর আগে হারুন সরকারের মাথায় যন্ত্রণা হয়, প্রেশার বেড়ে যায়, বুকে চাপা ব্যথা হয়। তখন দীর্ঘ সময় মাথায় পানি ঢালতে হয়। পানি ঢালার কাজটা সবসময় করে আসমানি। দুলন্ত মাথায় নিশানা ঠিক রেখে পানি ঢালা খুবই কঠিন কাজ। এই কঠিন কাজ আসমানি আনন্দ নিয়ে করে। কাজটা মজার। তিন বোনই খুব মজা পায়। এখন বাজছে 5টা। শো শুরু হবে সন্ধ্যা 7টায়। কখনো এত আগে পানি ঢালার প্রয়োজন হয় না। আজ প্রয়োজন পড়েছে, কারণ আজ প্রথম শো। প্রথমটা ধরে গেলে বাকিগুলোও ধরবে, প্রথমটা না ধরলে আর ধরবে না। সার্কাসের জন্য জায়গাটা ভালো। ইবাদতনগর, বড়গঞ্জ। সুতার কারখানা আছে, ইটের ভাটা আছে। মনু নদীর পাড়ের গঞ্জ, সেই নদীতে ব্রিজ বানানো হচ্ছে। শত শত মানুষ ব্রিজ বানানোতে লেগে আছে। সাদা চামড়ার কিছু সাহেবও আছে। এরা তাঁবু খাটিয়ে নদীর পাড়েই থাকে। ভাটি অঞ্চলের সঙ্গেও জায়গাটা যোগ আছে। ভাটি অঞ্চলের মানুষ আমোদ ফুর্তির জন্য পয়সা খরচ করতে ডরায় না। যাত্রা সার্কাসে ঘেটু গান এদের খুব পছন্দের জিনিস। ইবাদতনগরের একটাই সমস্যা, 2টা সিনেমা হল আছে। যেখানে সিনেমা হল আছে সেখানে সার্কাসের শো করা কঠিন। হল মালিকরা নানান ঝামেলা করে। যে কদিন সার্কাস চলে সেই কদিন সিনেমায় লোক হয় না। রুটি রুজির ব্যাপার, ওরা সমস্যা করবেই। স্থানীয় ক্ষমতাবান লোকরাও সমস্যা করে। তাদের সমস্যা অন্যরকম। তারা খোঁজ করে সার্কাসে মেয়ে আছে কিনা। তারা সার্কাসের মেয়েদের সঙ্গে প্রাইভেট আলাপ করতে চায়। থানাওয়ালাদেরও ব্যাপার আছে। থানাওয়ালাদের শুধু ফ্রি পাস দিলে হয় না, ফ্রি পাসের সাথে টাকা পয়সা দিতে হয়। তাদের খুশি রাখতে হয়। গঞ্জ মানেই গঞ্জের মাস্তান। সার্কাস যতদিন চলে এই মাস্তানরা সার্কাসের দলের সঙ্গেই থাকে। নানান ফন্ডিটন্ডি করে এদেরকেও ঠান্ডা করতে হয়। মদ খাওয়াতে হয়, টাকা পয়সা দিতে হয়। নতুন কোনো জায়গায় সার্কাসের দল নিয়ে যাওয়ার পর হারুন সরকার ঠিক করে, আর না, এই শেষ, দল ভেঙে দেওয়া হবে। যে যার বাড়ি চলে যাবে। সে নিজে চলে যাবে নেত্রকোনায় তার গ্রামের বাড়িতে। 2-3টা পুকুর কাটিয়ে পাঙ্গাস মাছের চাষ করবে। আজকাল পাঙ্গাস মাছের চাষ খুবই লাভজনক। কিংবা শুকনা মরিচের ব্যবসা করবে। সেটাও না পেলে জমি জিরাত বেচে ছোট কোনো হোটেল ঘর ভাড়া করে থাকবে। সে একা মানুষ, একটা মানুষের জীবন কাটানো কোনো সমস্যা না। মাথায় পানি দেওয়া শেষ হয়েছে। হারুন হাতের ইশারায় আসমানিকে পানি ঢালতে নিষেধ করল। আসমানি বলল, আপনার মাথা যন্ত্রণা কমেছে? হারুন সেই প্রশ্নের উত্তর দিল না। মেজাজ খারাপ অবস্থায় কথা বলতে ইচ্ছা করে না। কথা বললে সেই কথা মাথার ভেতরে চলে যায়। মাথার ভেতরে গিয়ে দপদপ করে। হারুন বলল, যাও, সামনে থেকে যাও, তৈয়বকে পাঠাও। আসমানি হাতের গামছা এগিয়ে দিতে দিতে বলল, মাথাটা মোছেন? হারুন বলল, মাথা মোছনের দরকার নেই। আমার কি মাথা ভর্তি চুল আছে যে 8 ঘন্টা ধরে ঘষাঘষি করতে হবে? চিন্তায় চিন্তায় মাথার সব চুল পড়ে গেছে। সামনে দাঁড়ায় থেকো না, তৈয়বকে পাঠাও। আরেকটা কথা, মাথায় পানি ঢালার সময় লক্ষ্য করেছি তোমার 2 বোন আমাকে দেখে ফিক ফিক করে হাসাহাসি করছিল।
আমি তো জোকারি করতেছিলাম না, হাসাহাসির কারণ কি? এরকম যেন আর না হয়। আসমানি বলল, আপনি ডাক দিয়ে ধমক দিয়ে দেন। হারুন বলল, শোর আগে আর্টিস্টকে ধমক দেওয়া নিষেধ, এতে আর্টিস্টের মেজাজ খারাপ হয়, মেজাজ খারাপ হলে খেলা খারাপ হয়। দাঁড়ায় আসো কেন? তৈয়বকে খবর দিতে বললাম না? তৈয়ব আলী দলের ম্যানেজার, বেঁটেখাটো মানুষ, বিশাল শরীরের গোলগাল একজন মানুষ। শরীরের তুলনায় মাথাটা ছোট, ঠোঁট না নাড়িয়ে সে কথা বলতে পারে। এই ক্ষমতাটা তার কাজে আসে, কারণ সে শুধু দলের ম্যানেজার না, সে সার্কাসের জোকার। জোকারকে কিছু বিশেষ বিদ্যা জানতে হয়। তৈয়ব আলী শুরু থেকে শেষ পর্যন্ত আসর জমিয়ে রাখে। অতি সাধারণ কর্মকাণ্ডের মধ্যেও সে এমন কিছু করে যা দেখে দর্শকরা হেসে গড়াগড়ি খায়। শো শুরু হয় তাকে দিয়ে। সে হাড় ঝিরঝিরে ঘোড়া নিয়ে উপস্থিত হয়, দর্শকদের ঘোড়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এ আমার পরিবার, স্ত্রী, ওয়াইফ। সে কথা বলছে কিন্তু ঠোঁট নড়ছে না, পাথরের মতো মুখ। দর্শকরা শুরুতেই হকচকিয়ে যায়। ঘোড়াকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পরে ঘোড়ার গায়ে হাত রেখে আদুরে গলায় বলে, ও আমার স্বপ্নের রানী, আদরের ঘোড়া কুমারী, কেমন আছো গো? তখন ঘোড়া ফোঁস ফোঁস করে গা ঝাড়া দেয়। তৈয়ব আহত গলায় বলে, ফোঁস ফোঁস করতেছো কেন? দর্শকদের হাসি শুরু হয়। হাসি যখন চূড়ান্ত পর্বে যায়, তখন সে পকেট থেকে একটা ব্রা বের করে ঘোড়াকে পরানোর চেষ্টা করে। তৈয়ব এসে হারুন সরকারের সামনে দাঁড়িয়ে আছে, তার পাথরের মতো ভাবলেশহীন মুখ। সে দাঁড়িয়েছে মাথা নিচু করে, দলের মালিকের চোখে চোখ রেখে সে কখনো কথা বলে না। হারুন বলল, তৈয়ব, ব্যবস্থা কি? কিসের ব্যবস্থা? টিকিট বিক্রির কি অবস্থা? মোটামুটি। হারুন বিরক্ত গলায় বলল, মোটামুটি ভালো মন্দ এই জাতীয় কথা আমাকে বলবে না। কত টাকার টিকিট বিক্রি হয়েছে? টিকিট বিক্রির খবর তো নেই নাই। খবর নেও নাই কেন? টিকিট এখনো বিক্রি হইতাছে, এই জন্য খবর নেই নাই। থানাওয়ালার কাছে লোক পাঠিয়েছিলে? সব ঠিক আছে। আর কোনো সমস্যা আছে? বাজারের মসজিদের ইমাম সাহেব ঝামেলা করতেছে, বলতেছে সার্কাস হতে দিবে না। ওনার কি সমস্যা? উনি বলছেন যাত্রা, সার্কাস এগুলো বেদাতি কাজকর্ম, নাচ গান হয়, এইগুলা হইতে দিবেন না। ভালো যন্ত্রণায় পড়লাম দেখি। আপনি চিন্তা করবেন না, ব্যবস্থা নিতেছি। কি ব্যবস্থা? তৈয়ব বিরস মুখ করে চুপ করে রইল। হারুন রাগী গলায় বলল, কি ব্যবস্থা নিতেছ শুনি? তৈয়ব বলল, আমি ব্যবস্থা নিতেছি, আপনি নিশ্চিন্ত থাকুন। হারুন নিঃশ্বাস ফেলল। তৈয়বের ওপর অবশ্যই ভরসা করা যায়। সে যখন বলে ব্যবস্থা নেওয়া হবে, তখন বুঝতেই হবে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভালো ব্যবস্থা। তৈয়বের মতো জোকার পাওয়া যেমন কঠিন, তেমন তার মতো ম্যানেজার পাওয়াও কঠিন। বাজনাদারদের দলকে পাঠাই দাও, একটা চক্কর দিবে, হাতির পিঠে করে পাঠাও। বাজনাদার পাঠাইছি, হাতির পিঠে দেই নাই, এরা ভ্যান গাড়িতে করে গেছে। হাতির পিঠে দাও নাই কেন? হাতি দেখলে সবাই বুঝতো আমাদের দল ভালো। পুতু পুতু দুধ ভাত দল না, হাতি ঘোড়া আছে, সব কিছুর পাবলিসিটি লাগে। তৈয়ব চুপ করে রইল। খাম্বার মতো দাঁড়ায় থাকবা না, কথা বলো। হাতি পুন্দে সিপাই লুকাইয়া রাখলে কোন হিসাবে? হাতির শরীর ভালো না। হারুন চমকে উঠে বলল, বলো কি? কি হয়েছে? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সর্বনাশ। হারুনের মাথা চক্কর দিয়ে উঠল। হাতি তার নিজের না, হাতি পোষার মতো বড় কোনো দল তার না, হাতি ভাড়া করা। বায়নার টাকা ছাড়াও প্রতি শোতে 300 টাকা ভাড়া দিতে হয়। হাতির কিছু হলে হাতির মালিক জহির উদ্দিন তাকে ছাড়বে না। হাতির ভাড়া বাবদ জহির উদ্দিনের 10,000 টাকা পাওনা হয়েছে। পাওনা টাকার জন্য যে কোনো দিন লোক পাঠাবে, তখন কি উপায় হবে কে জানে। তৈয়ব ঠান্ডা গলায় বলল,
চিন্তা করবেন না। হারুন রাগী গলায় বলল, বেকুবের মতো কথা বলবেন না। বেকুবের মতো কথা আমার পছন্দ না। হাতি খাওয়া বন্ধ করে দিয়েছে, আমি চিন্তা করব না, আনন্দে নাচবো। ব্যান্ড মাস্টারকে ডাক দাও, বাজনা বাজাক, আমি ডান্স দেই। আমি ব্যবস্থা নিতেছি। কি ব্যবস্থা নিবে তুমি? তুমি কি হাতির ডাক্তার? সব সময় ফাজিলের মতো কথা। যাও, সামনে থেকে যাও। আপনি 2টা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েন। ওরে বাসরে, তুমি তো শুধু হাতির ডাক্তার না, তুমি দেখি আবার মানুষেরও ডাক্তার। যাও যাও, সামনে থেকে যাও। হারুনের মাথার দুপাশে দপদপ করছে। আবারও মাথায় পানি ঢালার ব্যবস্থা করা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। 2টা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে থাকার উপদেশটা খারাপ না। ঘুম হবে না, কিন্তু ঝিমঝিম ভাব আসবে। ঝিমঝিম ভাবের কারণে মাথার সব যন্ত্রণা কমে যাবে। হারুন মনে মনে বিড়বিড় করল, আল্লাহ পাক, আজকে দিনটা পার করে দাও। আর না, সব ছেড়ে ছুড়ে দেব। প্রয়োজনে মাওলানা ডাকিয়ে তওবা করব। মক্কা শরীফে গিয়ে হজ করে আসব। মদিনা শরীফে গিয়ে নবীজির মাজার জিয়ারত করব। আজকে দিনটা পার করে দাও মাওলা। প্রবল হাসির শব্দ হচ্ছে। মনে হচ্ছে একসঙ্গে শত শত মানুষ হা হা করে হাসছে। হাসির শব্দে তাঁবুর ত্রিপল খুলে মাথায় পড়ে গেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হারুন বিছানায় উঠে বসল। মাথার ওপর তাঁবু পড়েনি, সব ঠিকঠাক আছে। সে ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম না ভাঙিয়েই শো শুরু করে দিয়েছে। হাসির শব্দের উৎস জোকারের জোকারি। এখন নিশ্চয়ই ঘোড়া এবং তৈয়বের কথাবার্তা হচ্ছে। ঘোড়াকে ব্রা পরানোর চেষ্টা চলছে। যেভাবে হাসির শব্দ আসছে তাতে অবশ্যই শো জমে উঠেছে। ঘোড়ার খেলার পরই শুরু হবে পাখির খেলা। হালকা জিনিসের পরপরই ভারী কোনো কিছু দেওয়া যায় না। পাখির খেলা সবসময় জমে না, মাঝে মাঝে খুব জমে যায়। আবার মাঝে মাঝে দর্শকরা চেঁচিয়ে ওঠে, বন্ধ করো, বন্ধ করো, ওই পক্ষীওয়ালা বাড়ির যা। মাঝে মাঝে হাততালিতে কান ফাটার উপক্রম হয়। আজ কি হবে কে জানে। হারুন বিছানা থেকে নামলো। তাঁবুর পেছন দিয়ে বের হয়ে দর্শকের দিক দিয়ে ঢুকলো। দর্শক কেমন হয়েছে তা দেখা দরকার। পাখির খেলা জমে কিনা সেটাও দেখা দরকার। পাখির খেলা জমে গেলে বাকি সব খেলা নিয়ে দুশ্চিন্তা নেই। শেষ আইটেমটা দড়ির খেলা। যার শেষ ভালো তার সব ভালো। দড়ির খেলাটা মারাত্মক। স্বাধীন বাংলা সার্কাসের আসল খেলা। 3 বোন 10 মিনিট ধরে খেলা দেখায়। এই 10 মিনিট দর্শকরা প্রাণ হাতে নিয়ে বসে থাকে। 18 ফুট ওপরে দড়ি টানানো। 3 বোন প্রথমে দড়ির ওপর দিয়ে সাবধানে হেঁটে যায়। তাদের দেখেই মনে হয় তারা দড়ির ওপর দিয়ে হাঁটতে খুব ভয় পাচ্ছে। এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে ভাব। ভয় পাওয়ারই কথা। দড়ির নিচে কোনো নাইলনের নেট নেই। একবার পড়লে অবশ্যই মৃত্যু। আগে নেট থাকতো, দেখা গেল নিচে নেট বিছানো থাকলে দর্শকরা মজা পাচ্ছে না। কারণ তারা জানে দড়ির ওপর থেকে পড়ে গেলে কোনো ক্ষতি নেই, ব্যথা পাবে না, জালে আটকে যাবে। যেই নাইলনের নেট সরিয়ে দেওয়া হলো অমনি খেলা জমে গেল। সার্কাসে মানুষ বিপজ্জনক খেলা দেখতে আসে। নিচে নাইলনের শক্ত নেট ফিট করে দড়ির ওপর দিয়ে হাঁটার কোনো বিপদ নেই। বিপজ্জনক অবস্থায় দড়ির ওপর দিয়ে অতি সাবধানে হেঁটে যাওয়া দেখেই দর্শকরা হতভম্ব হয়। যে দড়ির ওপর হেঁটে যাচ্ছে তার জন্য খানিকটা মায়াও হয়। মেয়েগুলি দড়ির এক প্রান্তে চলে এলে হাঁপ ছেড়ে বাঁচে। তখন শুরু হয় আসল খেলা। মেয়ে 3টি দড়ির ওপর দিয়ে দৌড়াতে শুরু করে। লাফালাফি করছে, দৌড়াচ্ছে, হাসছে, সেই সঙ্গে বাজছে তুমুল বাজনা। দর্শকরা হৃৎপিণ্ড গলার কাছে নিয়ে অপেক্ষা করছে। তাদের টেনশন আর সহ্য হয় না। খেলা শেষ হলে তারা বাঁচে। সার্কাস পার্টির জন্য এরকম একটা আইটেমই যথেষ্ট। সেখানে স্বাধীন বাংলা সার্কাসের 4-5টা ভালো আইটেম আছে। জাদুকর প্রফেসর মতিন আছে, যে তার শার্টের পকেট থেকে জ্বলন্ত আগুন বের করে সেই আগুনে সিগারেট ধরায়। সিগারেটে লম্বা টান দিয়ে
ধোয়া ছাড়ে কান দিয়ে, মুখে সিগারেট টানছে, ভুম ভুম করে দোকান দিয়ে ধোয়া বের হচ্ছে। ডিম থেকে পাখি বের করে সেই পাখিকে কাঠের বাক্সে রেখে ফু দিতেই পাখি হয়ে যায় খরগোশ। হারুন দর্শকদের পেছনের সারির কাছে এসে দাঁড়িয়েছে। দর্শক সমাগম ভালো। আজ প্রথম শো, অনেকেই পাস নিয়ে ঢুকেছে, তারপরও বলতে হবে দর্শক সমাগম ভালো। অনেক মহিলা এসেছে। মহিলা দর্শক আল্লাহর নিয়ামতের মতো, এরা পুরুষদের মতো দাঁড়িয়ে ঝিম মেরে বসে থাকবে না। পাড়া বেড়াতে বের হবে, এর তার সঙ্গে গল্প করবে, যা যা দেখেছে তার চেয়েও বেশি বলবে। হারুন মহিলা গুনতে শুরু করেছে। আহারে, এক বেচারি কিছুই দেখতে পাচ্ছে না। তার বাচ্চাটা বড়ই বিরক্ত করছে, গুনগুন করে কাঁদছে। এটা একদিক দিয়ে ভালো, বাচ্চার মা আবারও আসবে। উপস্থিত থেকেও যে জিনিস দেখা যায় না, তার মায়া বড়ই কঠিন। পাখির খেলা শুরু হয়েছে। খাঁচায় 6টা পাখি নিয়ে পাখিওয়ালা ঢুকেছে। পাখিওয়ালার নাম খোশ। তার চেয়ে রোগা মানুষ বাংলাদেশে দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ। যখন স্টেজে দাঁড়াই তখন মনে হয় আরবি অক্ষর আলিফ দাঁড়িয়ে আছে। খসরু পাতিলের তলার মতো কালো, মাথার সমস্ত চুল পেকে যাওয়ায় মেহেন্দি লাগিয়ে সে চুল রং করেছে। এখন তার মাথা ভর্তি লাল চুল, লাল এবং কালোর কিম্ভূত চেহারা। এটা একদিক দিয়ে ভালো, সার্কাসের লোকজনের চেহারা যত অদ্ভুত হবে ততই ভালো। হারুন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার প্রথমেই মনে হলো খসরুর পোশাকটা ঠিক নেই। সাধারণ প্যান্ট শার্ট পরে ঢুকেছে, প্যান্টটা ময়লা, পায়ে স্পঞ্জের স্যান্ডেল। পাখিওয়ালাকে পোশাক কিনে দিতে হবে। সে টিয়া পাখির খেলা দেখায়, তার পোশাক হবে টিয়া পাখির মতো। সবুজ প্যান্ট, সবুজ শার্ট, মাথায় হলুদ টুপি। দূর থেকে তাকে দেখে যেন মনে হয় লম্বা একটা টিয়া পাখি। দর্শক মণ্ডলী, নারী পুরুষ শিশু বৃদ্ধ, কিশোর কিশোরী, যুবক যুবতী, আমি পাখিওয়ালা, আমার নাম খসরু, টিয়া খসরু। আমি 6টা পাখি নিয়ে এসেছি। খাঁচার ভেতরে আছে বলে দূর থেকে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। দিলাম খাঁচা খুলে। খাঁচা খোলা হলো। 6টা পাখি নিমিষের মধ্যে খাঁচা থেকে বের হয়ে চোখের আড়াল হয়ে গেল। টিয়া খসরু শূন্য খাঁচা হাতে দাঁড়িয়ে আছে। ব্যান্ড বাদকের দল কিছুক্ষণ তুমুল বাজনা বাজালো। বাজনা থামার পর খসরু বলল, খাঁচা খুলে দিলে খাঁচার পাখি উড়ে যায় আর ফিরে আসে না। দেখি এদের কি অবস্থা। আয় আয় সবুজ পক্ষী, ঘরে আয়। খসরুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পাখি উড়ে এসে খাঁচায় ঢুকতে লাগলো। খসরু পাখি গুনছে, 1 2 3 4। দর্শকদের তালি পড়তে শুরু করেছে। তালিরও একটা ব্যাপার আছে। দর্শকদের মধ্যে সার্কাসের নিজস্ব কিছু লোক আছে। বাবুর্চি আছে, বাবুর্চির হেল্পাররা আছে। তাদের কাজ হলো প্রতিটা আইটেমের শেষে তালি শুরু করা। একজন শুরু করলে 10 জন শুরু করে। সার্কাস জমে যায়। দই জমানোর জন্য দইয়ের বীজ দিতে হয়, সার্কাস জমার জন্য দিতে হয় হাততালির বীজ। টিয়া খসরু আবার কথা বলতে শুরু করেছে। তার গলার আওয়াজ ভালো, এত দূর থেকেও পরিষ্কার শোনা যাচ্ছে। দর্শক মণ্ডলী, নারী পুরুষ শিশু বৃদ্ধ, কিশোর কিশোরী, যুবক যুবতী, স্বামী স্ত্রী, লাইলি মজনু, অর্থাৎ প্রেমিক প্রেমিকা। আপনারা খাওয়া খাদ্য নিয়ে মারামারি দেখেছেন। খাওয়া খাদ্য নিয়ে মানুষ মারামারি করে, কিন্তু জন্তু জানোয়ার মারামারি করে। এক হাড়ি নিয়ে 2 কুত্তা টানাটানি দেখেন নাই? অবশ্যই দেখেছেন। এখন দেখবেন 2 পাখির খাদ্য নিয়ে টানাটানির খেলা। 2টা টিয়া পাখি পাতলা একটা টোস্ট বিস্কিটের 2 প্রান্ত ধরে উঠছে, স্থির হয়ে উঠছে, আবার চক্রাকারে ঘুরে ঘুরে উঠছে। দেখার মতো দৃশ্য। হাততালি শুরু হয়েছে। হাততালির সঙ্গে শীষ দেওয়ার শব্দ আসছে। একজন মহিলা মাথার ঘোমটা ফেলে দিয়ে পাশের আরেক মহিলার গায়ে ধাক্কা দিয়ে বলল, বুবু দেখছো কি আসানুক? পাশের মহিলা বলল, এইগুলা কিছু না, ট্রেনিং ট্রেনিং দিয়ে বানাইছে।
ট্রেনিং দিলে পশু পক্ষী পারে না এমন কাম নাই। হারুন আগ্রহ নিয়ে মহিলাদের কথা শুনছে। কত ধরনের মানুষ কত ধরনের কথা বলে। কেউ কেউ জ্ঞানী, তাদের কাছে কোনো খেলাই ভালো লাগে না। আবার কিছু কিছু লোক আছে যা দেখে তাই দেখে মুগ্ধ হয়। এরা মুগ্ধ হবার জন্যই আসে। এরাই প্রকৃত দর্শক। এদের খেলা দেখি আরাম আছে। এদের জন্যই সার্কাস। ও বুবু, দেখো, কারবার দেখো, পক্ষী খাওয়া খাদ্য নিয়ে সাপটাসাপটি করে। এইগুলান কত দেখছি। হারুন মনে মনে বলল, দূর হারামজাদি, এই জিনিস তুই তোর জন্মেও দেখোস নাই। তোর ভাগ্য ভালো তুই স্বাধীন বাংলা সার্কাসে ঢুকছোস। টিয়া খসরু এখন শেষ খেলা দেখাচ্ছে। সে হাত সোজা করে রেখেছে। 6টা পাখি তার হাতে বসা। এমনভাবে বসে আছে যেন এরা পাখি না, জীবন্ত পুতুল। খসরু পাখিদের দিকে তাকিয়ে বলল, তোমাদের খেলা দেখে দর্শকরা খুবই মজা পেয়েছেন। এনাদের সালাম দাও, ডানা তুলে সালাম দাও। পাখিগুলির প্রত্যেকটি তাদের বাম দিকের ডানা খানিকটা তুলল। একটা ডান দিকেরটা তুলে ফেলেছিল। অন্যদের দেখে সেও ভুল সংশোধন করল। দর্শকরা আনন্দে চেঁচিয়ে উঠল। খসরু বলল, এখন তোমরা স্কুলের ছাত্র, পড়া পারো নাই, হোমওয়ার্ক করো নাই, মাস্টার শাস্তির হুকুম দিয়েছেন। এক ঠ্যাঙে দাঁড় করানোর শাস্তি। দেখি, এক ঠ্যাঙে দাঁড়াও। পাখি 6টাই এক ঠ্যাং করে দাঁড়ালো। তুমুল তালি পড়ছে, শীষ বাজাচ্ছে। সার্কাস জমে গেছে। পাখির আইটেম মোটামুটি দুর্বল আইটেম। এই আইটেমই যখন পার পেয়ে গেছে তখন অন্যগুলো উড়াল দিয়ে যাবে। খসরু ভালো দেখিয়েছে, তাকে সবুজ একটা পোশাক বানিয়ে দিতেই হবে। পপলিনের সবুজ কাপড় পাওয়া গেলে কালই দর্জির দোকানে গিয়ে বানাতে দেওয়া হবে। হারুন তাঁবু থেকে বের হলো। অজু করে 2 রাকাত শুকরানা নামাজ পড়া হবে। রাতের খাওয়ার ব্যবস্থা কি তার খোঁজ নেওয়া দরকার। ভালো কাজকর্মের পরে ভালো খাওয়া দাওয়া দরকার। রাতে খিচুড়ি করতে বলা হয়েছিল, চাল ডাল আর সবজির খিচুড়ি। এখন মনে হচ্ছে সঙ্গে মাংস থাকা দরকার। খিচুড়ির সঙ্গে ঝাল গরুর মাংস। হাতির খোঁজও নেওয়া দরকার। হাতি খাওয়া দাওয়া শুরু করেছে কি? গোপনে হাত জোর করে হাতিকে বলতে হবে, ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দাও, খাওয়া দাওয়া করো। তুমি মারা পড়লে, আমি গরিব মানুষ, আমি জানি মারা পড়ব। আমার পুরো দল মারা পড়বে। হারুন মোটামুটি নিশ্চিত হাতি মানুষের কথা বোঝে এবং সমস্ত পশু পাখির মধ্যে হাতির অন্তরেই মায়া বেশি। হারুন নামাজে দাঁড়াবার আগে হাতির ঘরে যাওয়া ঠিক করল। পর্দা ঘেরা জায়গায় হাতিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাতি শুয়ে আছে। হাতির পাশে জামদানি বসে আছে। সে হাতির সুরে হাত বুলিয়ে দিচ্ছে। দৃশ্যটা হারুনের ভালো লাগলো। জামদানি নামের এই মেয়েটার অন্তরেও মহব্বত আছে। মহব্বত ছাড়া কিছুই হয় না। সার্কাসের মতো বড় একটা দল তার সঙ্গে রাখতে হলে সবার সঙ্গে মহব্বত থাকতে হবে। মানুষ মায়া করবে পশুর জন্যে, পশু মায়া করবে মানুষের জন্যে। সবাই বাধা থাকবে মায়ার শিকলে। হারুন রাগী গলায় বলল, তুমি এখানে কি করো? শোর টাইমে সবসময় তৈরি থাকতে হয়। তুমি তো খেলার ড্রেসও পরো নাই এখনো। আসমানি জামদানি পয়সা, এই 3 মেয়ের ওপরে সে কখনো রাগ করে না, কিন্তু ভাব দেখায় সারাক্ষণ রেগে আছে। জামদানি কিছু বলল না, চুপ করে রইল। শোর টাইমে নিজের ঘরে চুপচাপ বসে থাকবে। মনে মনে ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু এইটা জপ করবে। ইয়া মুকাদ্দিমুর অর্থ হচ্ছে, হে অগ্রসরকারী, তোমাদের খেলাটা রিস্কের খেলা। এই খেলায় মনস্থির করার জন্য আল্লাহ খোদার নাম নিতে হয়। হাতির কাছে কি করতেছিলা? কিছু না। মেয়ে ছেলের হাতির ঘরে যাওয়া ঠিক না। 3টা জায়গা আছে মেয়ে ছেলের জন্য নিষিদ্ধ। পানের বরজ, হাতিশালা, আরেকটা জায়গার নাম মনে আসতেছে না। মনে আসলে বলবো। নিষিদ্ধ কি জন্যে? আরে কি যন্ত্রণা, নিষিদ্ধ কি জন্য আমি জানি নাকি? আমি তো নিষিদ্ধ করি নাই। কথা বাড়াবা না, যাও ঘরে যাও। 2 মিনিটের মধ্যে
খেলার ড্রেসে তোমাকে দেখতে চাই। জামদানি ক্ষীণ গলায় বলল, হাতিটার কি হয়েছে আমি জানি। হারুন বিরক্ত গলায় বলল, ফাজলামুর কথা আমার সঙ্গে বলবা না। আমি ফাজলামু একেবারেই পছন্দ করি না। তুমি হাতির ডাক্তার না, তুমি দড়ি খেলার খেলোয়াড়। তোমার কাজ হলো দড়ির ওপরে। হাতির সুর হাতানি তোমার কাজ না। এই জগতে সব মানুষের আলাদা আলাদা কাজ দেয়া আছে। প্রত্যেকে প্রত্যেকের কাজ ঠিক মতো করবে, তাতে সংসার ঠিক মতো চলবে। বুঝেছো? জি। ঠিক মতো বুঝেছো না এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিয়েছো? ঠিক মতো বুঝেছি। ঠিক মতো বুঝলে ভালো, আবার বেশি বুঝা ভালো না। বেশি বুঝে ফেললে খারাপ। তোমার বড় বোন আসমানি, সে সবসময় বেশি বুঝে। আমি খবর পেয়েছি সে বাবুর্চিকে গিয়ে বলেছে তার 3 বোনের জন্য আলাদা রান্না করবে। 3 জনের জিনিসপত্র তারে যেন আলাদা করে দিয়ে দেওয়া হয়। এইসব ফাইজলামু। সার্কাসের দল হলো একটা সংসার। সংসারে 2-3 জায়গায় পাক হয় না, এক জায়গায় পাক হয়। বুঝেছো? সি। ঠিক মতো বুঝেছো? সি। যাও ঘরে যাও, 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে থাকো। দোয়াটা যে বলেছিলাম মনে আছে? জি মনে আছে। বলো দেখি। জামদানি ভীত গলায় বলল, মনে নাই। দোয়াটা হলো, ইয়া মুকাদ্দিমু, যাও জপতে জপতে যাও। জামদানি চলে গেল। হারুন হাতির সামনে বসল। হাতি তাকিয়ে আছে তার দিকে। এত বড় একটা জানোয়ার, অথচ কত পুঁতি পুঁতি চোখ। অথচ প্যাঁচার মতো ছোট পাখির কি বিরাট 2 চোখ। হারুন বলল, কিরে বেটা, খাওয়া বন্ধ কি জন্যে? রাগ করেছো? বলেই মনে হলো ভুল হয়েছে। বেটা হবে না, এটা মাদি হাতি। সার্কাসে কখনো মর্দ হাতি রাখা হয় না, সব সময় মাদি হাতি রাখা হয়। মর্দ হাতি সবসময় মাথা গরম করে, তাদের সামলানো কঠিন। মাদি হাতি কখনো মাথা গরম করে না। হারুন বসে বসে এক পা এগোলো। নরম গলায় বলল, তোকে বেটা বলেছি, মনে কষ্ট পাস নাই তো? আদর করে বেটা বলেছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস কি জন্যে? তোর কি হয়েছে বল দেখি। কেউ কিছু বলেছে? তোর যদি স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে তাহলে বল, ব্যবস্থা করি। তেঁতুল খাবি? 1 কেজি তেঁতুল এনে দেই। হারুন ভয়ে ভয়ে হাত বাড়ালো। সে সার্কাস দলের মালিক, কিন্তু জন্তু জানোয়ার নিয়েই তার কাজ। তারপরও সে খুব ভীতু ধরনের মানুষ। হাতির দিকে হাত বাড়াতে তার খুব ভয় লাগছে। হাতির গায়ে হাত লাগার আগেই হাতি শব্দ করে নড়ে উঠল। হারুন লাফ দিয়ে সরে গেল। সাহস দেখানোর কোনো দরকার নেই। হারুন শুকরানা নামাজ অতি দ্রুত শেষ করল। 3 মেয়ের দড়ি খেলার সময় সে উপস্থিত থাকবে। আজ পর্যন্ত এমন কোনো দিন হয়নি যে 3 মেয়ের দড়ির খেলা দেখাচ্ছে আর সে সেখানে উপস্থিত নেই। মেয়ে 3টাকে সে নিজে খেলা শিখিয়েছে। প্রথম যখন 3 বোন এলো, তখন ছোটটার বয়স মাত্র 3 বছর। 3 জনের একজনকে রাগ করে ধমক দিলে 3 জন মিলে একসঙ্গে কান্নাকাটি শুরু করে দিত। দেখেও রাগ লাগতো, আবার মায়াও লাগতো। একজনের জ্বর হয়েছে, কিছু খাবে না, বাকি 2 জনও খাবে না। একজনকে নতুন কাপড় কিনে দিলে সে পরবে না, 3 জনকেই কাপড় কিনে দিতে হবে। মেয়েগুলিকে নিয়ে হারুনের খুব কষ্ট করতে হয়েছে। কষ্ট বৃথা যায় নাই। মানুষের কোনো কষ্টই বৃথা যায় না। সার্কাসের দল টিকিয়ে রাখতে হবে মেয়ে 3টার জন্যে। দল ভেঙে দিলে মেয়ে 3টা যাবে কোথায়? এই 3 কন্যা যাবার জায়গা নেই।